আজ হলো ভূত চতুর্দশী। দারুণ হয়েছে। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে, আমার মতন অনেকেরই আছে। তোমার হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেমতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হলো ভূত চতুর্দশী এবং সেই সঙ্গে 14 শাক খাওয়া আর 14 প্রদীপ দেওয়ার দিন। গত 2 বছর ধরে, মানে গত বছর প্লাস এই বছর, আমাদের 14 শাকের কোনো গল্প নেই, কিন্তু 14 প্রদীপের অবশ্যই গল্প আছে। তো সেটার ব্যবস্থা আমরা খুব ছোট করে করেছি এবং তার সঙ্গে যেটা ভীষণই আনন্দের আমার একটা ঘটনা গতকাল ঘটেছে রাত্রিবেলা, সেটা হলো যে সেমতি স্টোরিজ পরিবারটি 14,000 সদস্য সংখ্যা পূরণ করেছে। এটা আমার কাছে সত্যিই বড় একটা বিষয় এবং তোমাদের প্রত্যেকের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আশা করি তোমাদের ভবিষ্যতেও পাশে পাবো। আর সেই সঙ্গে আজকে যেহেতু একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে, আর আমি খুব একটা পটু নই মিষ্টি বানানোর ক্ষেত্রে। আমি একবারই বোধহয় একটু সাকসেসফুল হয়েছিলাম, একেবারে ওই খাজা বানিয়েছিলাম, সেটা একবারে কারেক্ট হয়েছিল, কিন্তু অন্যান্য সময়তে মিষ্টিটা ঠিক বুঝতে পারি না, সেই জন্য একটু স্কিপই করে যাই, মিষ্টি আইটেম সেরকম বানাই না। কিন্তু আজকে একটু ইচ্ছা হয়েছে মিষ্টি কিছু খাওয়ার এবং সেই জন্য ভাবলাম যে মালপোয়া বানানো যাক। তো আমি অলরেডি সেটার ক্লিপিংস কিছু নিয়েছি, কারণ এরকম সাজগোজ করার পরে আমি রান্না করার কথা ভাবতেও পারি না। তারপরে ফাইনাল আউটকাম মানে কিরকম খেতে হলো সেটা আমি খেয়ে বুঝেছি একরকম, কিন্তু সৌরভ ফাইনাল খেয়ে জানাবে মালপোয়াটা কেমন খেতে হয়েছে, আর তোমাদেরও জানাবে। আমি প্রথমে ভেবেছিলাম আজকে কাজু বরফি বানাবো, কিন্তু মা বলছিল যে এটা একটু কঠিন হয়ে যেতে পারে। তো সেই জন্য অনেক ভেবেচিন্তে ডিসাইড করলাম আজকে মালপোয়া বানাই। মালপোয়া তো তোমাদের মধ্যে অনেকেই খুব ভালো বানাও আমি জানি, তবে আমি প্রচণ্ড কনফিউজ ছিলাম, সেই জন্য অনেক কটা রেসিপি ইউটিউবে দেখে তারপরে যে চ্যানেলটাতে আমার সবথেকে বেশি ভরসা জাগে সেটা হচ্ছে অতনুর রান্নাঘর। তোমাদের আগেও বলেছিলাম, তো সেই অতনুর রান্নাঘরেরই একটি রেসিপি রয়েছে মালপোয়ার, সেটাই আমি বানালাম। আর আমার মতন যারা বিগিনার রয়েছে, যাদের একটু মিষ্টি মিষ্টি মাঝে কিছু খেতে ইচ্ছে করে, মালপোয়া খেতে ইচ্ছে যদি করে কখনো, তাহলে অবশ্যই ওই চ্যানেলের মধ্যেও কিন্তু তোমরা দেখে নিতে পারো, কারণ খুবই সহজ করে বানায় ওখানে যে শেফ অতনু রয়েছে সে। এবং আমার বেশ ইজি হয়, কারণ অনেক কটা রান্নাই আমি মোটামুটি ওই চ্যানেল দেখে দেখেই কিন্তু নিজে হাতে শিখেছি। হ্যাঁ, একটু তেল মশলা হয়তো বেশি হতে পারে, তবে সেটা কাস্টমাইজ করে নেওয়া যায় নিজের মতন করে। মালপোয়াগুলো সব ভাজা হয়ে যাচ্ছে, আর তারপরে চিনির শিরায় ডুবিয়ে ওই এক্সেস শিরাটা এই জালিটার ওপরে রেখেছি যাতে ঝরে যায়। আমার কাছে রুটি যেটাতে আমি সেঁকি সেটাই রেখেছিলাম। আর ব্যাস, এই যে অনেক কটাই মালপোয়া হয়ে গেছে, বেশ অনেক দিন ধরে খাওয়া যাবে বলে মনে হয়। দেখা যাক সৌরভ খেয়ে কি বলে। দারুণ হয়েছে, মিষ্টির দিক থেকে একদম ঠিকঠাক আছে। আর একটা যেটা সেটা টেক্সচারটাও কারেক্ট আছে। আচ্ছা, তাহলে মালপোয়ার টেক্সচার মনে হয় আমার কাছে খুব ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, আর শক্ত নরমের যে ব্যালেন্সটা সেটাও ঠিক আছে, ওভারঅল আর কি একদম। সব থেকে যেটা কনফিউজিং লাগে সেটা হচ্ছে চিনি শিরার ওই মিষ্টি ব্যাপারটা, ওটা ঠিক আছে? হ্যাঁ একদম, রসও ঢুকেছে প্লাস মিষ্টিটা খুব ব্যালেন্স, মানে আমার তো এরকমই ভালো লাগে, তো একদম ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা 10-এ কত পেলো? 10-এ এটা 10ই দিতে হবে। 10-এ 10? হ্যাঁ, দীপাবলির মরশুম, ফুল মার্কস। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, খাও। সৌরভের টেস্ট করার আগে আমি নিজে একটা খেয়ে অলরেডি দেখে নিয়েছিলাম এবং আমার মনেই হয়েছিল যে মিষ্টিটা একদম ঠিকঠাক মাপ মতন হয়েছে। যাক, নিশ্চিন্ত। আজ ভূত চতুর্দশী হওয়ার কারণে আমরা ঠিক গুনে গুনে 14টা মতনই এখানে মোমবাতি জ্বালিয়েছিলাম, কারণ আমাদের কাছে যেহেতু প্রদীপ বিষয়টা তো এখানে কোথাওই আমরা পাবো না, তো সেই কারণে এরকম যে ছোট ছোট বাটি সাইজের মোমবাতি থাকে সেটাই আমরা প্রদীপ হিসেবে জ্বালিয়েছিলাম। আর এখানে ও 7খানা জ্বালিয়েছিল, তারপরে আমি বাকি 7টা জ্বালিয়ে দিয়েছিলাম। আর তারপরে আরও একটা দুটো এদিক ওদিক আমরা মনে করেছিলাম যে একটু জ্বালিয়েই দিই, যেহেতু অনেক মোমবাতি ছিল। দুটো প্যাকেটে মোটামুটি 50টা করেছিল, তাই টোটাল 100টা মোমবাতি আমরা কিনে এনেছিলাম। আর এই যে ঠাকুরের সামনেও একটু দিয়ে দিলাম।
বিভিন্ন নিউজ চ্যানেলে যেরমভাবে পুজো দেখানো হচ্ছিল তার পাশাপাশি আমরা শ্যামা সঙ্গীতও শুনছিলাম। দেশে থাকলে পাড়ায় পাড়ায় যে ফিলটা আমরা পেয়ে থাকি এই কালী পুজোর দিন, সেইটা এই একটা ঘরের মধ্যে আনার খানিকটা চেষ্টা করছিলাম। আর আজকে অনেক দিন বাদে শাড়ি পরলাম। এই শাড়িটা মিনু পিসি মানে আমার পিসি শাশুড়ি আমাকে উপহার দিয়েছিল, সেই থেকে এই জিনিসটা পরেই রয়েছে। আজকেই প্রথম এটা পরলাম আর নিজেরও খুবই ভালো লাগছিল এটা পরার পরে। কিছুই না, এই শাড়ি টাড়ি পরে ঘরের মধ্যেই থাকা, কিন্তু প্রদীপ দেওয়ার সময়টাতে একটু সেজেগুজে না দিলে খুব একটা ভালো লাগে না। আর এখন তো ছবি তোলাটা একটা ম্যান্ডেটরি বিষয়, তাই না? তাই সেই জন্য আজকে এই শাড়ি পরার ডিসিশনটা ভালোই নিয়েছি। ঘুরে ঘুরে বেশ অনেক কটা ছবি তোলার পরে আমি বেজায় ক্লান্তও হয়ে পড়েছিলাম, সেই জন্য ভাবলাম তখন চেঞ্জটা করেই নেওয়া যাক। প্লাস খাবারও অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল, তাই ব্যাক টু বেসিক। পিৎজা অর্ডার করা হয়েছে, সেটাই আপাতত সৌরভ আনতে গেছে, আর ওটা দিয়ে আজকে ডিনারটা শেষ হবে। ব্লগটা আজকে এখানে এন্ড করব না, কন্টিনিউ করব, আগামীকাল গিয়ে শেষ করব। দেখা যাক পিৎজাটা কেমন হয়, এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। এই নিয়ে বোধহয় 500 বার তোমাদের এই পিৎজাটা আমি দেখালাম। কিছু করার নেই, আমরা তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছি এক্সপেরিমেন্ট আর এই দেশে থাকাকালীন আমরা করব না খাবার দাবার নিয়ে। তাই এই চিজি মিক্স পিৎজাটাই বারবার অর্ডার করি আমরা। দেশে আজ কালীপুজো। তোমাদের প্রতি অনেক অনেক শুভকামনা জানাই আজকে। শুভ দীপাবলি বলাটা বোধহয় ঠিক হবে না, কারণ যেহেতু দিনটা পেরিয়ে গেছে। তবে শুভকামনা তো আর পুরনো হতে পারে না, তাই জানিয়ে রাখলাম। আর সেই সঙ্গে যে ভুতুড়ে ঘটনাটি ঘটেছে সেটা তোমাদের বলি। গতকাল তো ভূত চতুর্দশী ছিল, আর গতকাল আমরা যখন ঘুমোতে চলে যাই পরের দিন সকালে উঠে প্রথম যে জিনিসটা আমার চোখে পড়ে সেটা হলো এটাই, যে ঠিক রাত 12টার সময় এই ঘড়িটি বন্ধ হয়ে গেছে। রাত্রির 12টার সময় একটা ঘড়ি, এবং ঠিক কাঁটায় কাঁটায় 12টা বেজেছে যখন, তখনই কিন্তু বন্ধ হয়েছে। এবার আমাদের 12টা বেজে গেছে কিনা সেটা আমরা জানি না, তবে ঘড়িটির 12টা বেজেছে সেটা আমরা বেশ টের পাচ্ছিলাম। একটুখানি হলেও অলৌকিক লাগলো, কারণ এই সময়টা বা যদি ভোর 3টের সময়তে ঘড়িটা বন্ধ হতো তাহলে হয়তো আরো একটুখানি অবাক হতাম এটা ভেবে যে তেনাদের কি আগমন হয়েছিল কোনোভাবে, কে জানে, সেটা এখনই ঠিক বলা যাচ্ছে না। তবে জলখাবারে ওই যে গতকাল মালপোয়া বানানো হয়েছে সেইটা, আর তার সঙ্গে আজকে ব্ল্যাক কফিতে সামান্য একটু ক্রিম দেওয়া হয়েছে, সেই দিয়েই বেশ ভালো জলখাবারটা সারা হলো। ঘড়িটার ব্যাটারি চেঞ্জ করা হলো, কিন্তু তার সত্ত্বেও দেখা গেল যে ঘড়িটা আর চলছে না, অতএব ঘড়িটি দেহ রেখেছে। আমাদের দেশে অজন্তা ঘড়ি কতদিন ধরে চলে, মানে কত বছর ধরে চলে, আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে, আমার মতন অনেকেরই আছে তোমাদের, যে একটা ঘড়ি কত বছর ধরে চলছে, মানে সেই ইতিহাস হয়ে গেছে ওই ঘড়িটা। ধরো মানে দাদুর আমল থেকে চলছে, এখনো চলছে এরকম ঘড়ি, কিন্তু এইটা 1 বছর গেল না গেল খারাপ হয়ে গেল, অতএব নতুন ঘড়ি কিনতে হবে। আমরা এখানে একটু বড় ঘড়ি রাখতে আর কি পছন্দ করি, তো সেটা এখন নতুন কিনতে যেতে হবে, দেখা যাক কবে যাই। সময়টাকে না বড় করে দেখতে খুব ভালো লাগে। আর এখন চলো রান্নাটা সেরে নিই। আজকের মেনু আমাদের একেবারেই কালী পুজো স্পেশাল নয়, তবে হ্যাঁ আমাদের একটা পছন্দের খাবার, তো তোমাদের দেখাচ্ছি কি রান্না করছি। আজকে আমি বানাচ্ছি চিকেন স্ট্রগনফ। চিকেন স্ট্রগনফ এই খাবারটা সৌরভের ভীষণই একটা প্রিয় খাবার, এবং হয়তো তোমাদের মধ্যেও অনেকেরই খুব ভালো লাগে। খুবই হালকা একটা খাবার কিন্তু, এবং বানানোটাও ভীষণ ইজি, মানে একদমই খুব একটা সময় লাগে না, ঝটপট বানিয়ে নেওয়া যায়। চিকেনটাকে ময়দা, নুন, গোলমরিচ এই দিয়ে ম্যারিনেট করা ছিল, ওইটাকেই এখন শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তারপরে একটা ক্রিমি সস, ব্যাস রেডি। চিকেন স্ট্রগনফের ফাইনাল লুক। তো এখন 6:45 বাজে সন্ধ্যেবেলা, আর সৌরভও একটু আগে বাড়ি ঢুকেছে।
আজকে যেহেতু কালী পুজো, তো সেই জন্য আজকেও আমরা ভেবেছি যে মোমবাতি জ্বালাবো, কারণ আমাদের কাছে অ্যাজ ইউজুয়াল প্রদীপের কোনো মানে চিহ্ন নেই, মোমবাতিটাই আমাদের কাছে প্রদীপ। তো সেটা দিয়ে ঘরটাকে একটু অন্যরকম ভাবে সাজাবো, গতকাল যেরকম করেছি তার থেকে একটু ডিফারেন্ট। আর নিজেরাও সেজে নিয়েছি, ঘরেই থাকছি কিন্তু তাও একটু সাজতে ভালো লাগে, বাইরে তো আর বেরোনো হচ্ছে না। তো সেটাই এখন সাজানো হবে, তারপর মোমবাতিগুলো জ্বালিয়ে কিছু এস্থেটিক ছবিও তোলার ইচ্ছে আছে। দেখা যাক সৌরভ কতটা সাকসেসফুলি তুলে দিতে পারে আমার ছবি। তো দেরি করবো না, মোমবাতিগুলো সাজিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা। অনেককেই দেখেছি এই সময়টাতে, মানে বাঙালিদের মধ্যেও আমি অনেককে দেখেছি, যেহেতু আমরা সংস্কৃতিটাকে নিজেদের মতন করে আপন করে নিয়েছি, তাই রঙ্গোলি দিতে দেখেছি অনেককে। তবে রঙ্গোলির ব্যবস্থা এখানে আর আমরা ওইভাবে করিনি। আর আমাদের মনে হয়েছে যে এই যে মোমবাতিগুলো রয়েছে, এইটাকেই কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করে দেওয়া যায়। আর এই যে যেটা সৌরভ এনেছে, এই লাইটার টাইপের জিনিসটা, এটা খুবই কার্যকরী লেগেছে আমাদের। মোমবাতিগুলো খুব ফাস্ট জ্বালানো যাচ্ছিল, একদমই সময় লাগছিল না। কিছুটা সাজিয়েছি, তবে আজকে ডিসাইড করেছি বাকি যে কটা মোমবাতি আছে সব কটাই আজকে এরমভাবে সাজিয়ে দেব বিভিন্ন জায়গায়। তো দেখা যাক। আর সেই সঙ্গে টিভিটাও কিন্তু চলছে পুরো দমে, যেখানে আবারও বিভিন্ন জায়গায় পুজোর প্রস্তুতি দেখানো হচ্ছে, আর একনিষ্ঠ দর্শক হচ্ছে আমাদের বোন পলি। আর সেই সঙ্গে ঘরের অন্যান্য দিকগুলোতেও যেখানে যেখানে অন্ধকার রয়েছে সেখানেও একটুখানি মোমবাতি দিয়ে দিলাম। খুব বেশি এখানে মোমবাতি দিইনি, এখানে কিন্তু অনেক অ্যাপার্টমেন্টেই ফায়ার অ্যালার্ম থাকে, তবে আমাদের এই ব্যালকনি দেওয়া যে ঘরগুলি রয়েছে সেখানে ওই ফায়ার অ্যালার্মের ভয়টা নেই অ্যাটলিস্ট। এতগুলি মোমবাতি জ্বালানোতে বাইরের ঘরটা দেখতে এতটাই সুন্দর লাগছে যে সত্যিই এই জিনিসটা বোধহয় অন্য কোনো বাল্ব বা অন্য কোনো লাইট দিয়ে সেইভাবে কিন্তু সুন্দর দেখায় না। আশা করি তোমাদের প্রত্যেকের কালী পুজো খুবই ভালো কেটেছে। আগামী দিনগুলো তোমাদের যেন ভালো কাটে সেই শুভকামনাই করলাম। এবারে দক্ষিণেশ্বরের কালী পুজোটাও দেখছিলাম আমরা লাইভ, এবং সেটা শুধুমাত্র বিভিন্ন নিউজ চ্যানেলে নয়, দূরদর্শনেও কিন্তু লাইভ দেখাচ্ছিল, যেটা বেশ ভালো লাগছিল আমাদের। কারণ অন্যান্যবার বাড়িতে যখন থাকি তখন ডিডি বাংলাতে দেখতাম, এবারে ইউটিউবে লাইভ দেখতে পেয়ে বেশ লাগছিল। আর সেই সঙ্গে কতক্ষণ ধরে এই মোমবাতিগুলো একরকমভাবে জ্বলছিল সেটাও কিন্তু আমাদের কাছে একটা বিস্ময়ের ব্যাপার ছিল। যাক, ঠিকই আছে, এতগুলো মোমবাতি জ্বালানোতে কিছু তো একটা লাভ হয়েইছে। দুপুরবেলায় চিকেন স্ট্রগনফটা বানিয়ে রেখেছিলাম, আর তার সাথে যেগুলো সাধারণত দেওয়া হয় একটা প্ল্যাটারে, সেটা হলো হার্ব রাইস। তো আমিও হার্ব রাইস বানিয়েছিলাম এখানে, বা হার্ব রাইসও বলা যেতে পারে। আর তার সঙ্গে বানানো হয়েছিল এই যে সর্টেড ভেজিটেবলস, এখানে ক্যাপসিকাম, ব্রোকলি আর গাজর ছিল, আর সামান্য একটু রসুন কুচি দিয়ে এটাকে ফ্রাই করা হয়েছিল। ওভারঅল এই গোটা বিষয়টা কিন্তু খেতে বেশ লেগেছিল। আর এটাকে আমি একটুখানি সাজিয়েও নিয়েছিলাম, এই যে ঠিক এরম ভাবে সাজিয়ে নিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে। এখন প্রায় রাত্রি 10টা বাজছে, আর আমার রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। পুজো ওদিকে চলছে, আমরা লাইভ দেখছি দক্ষিণেশ্বরের পুজো, আর সেই সঙ্গে রাতের ডিনারটাও সেরে নেব, কিন্তু পুজোটা যতক্ষণ অবধি চলবে চেষ্টা করব দেখার। আর সেই সঙ্গে আজকের ব্লগটাও এখানেই এন্ড করছি। কেমন লাগলো আমাদের এই ছোটোখাটো আয়োজন সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। খুব শীঘ্রই আরও একটা নতুন ব্লগ দিওয়ালি রিলেটেড তোমরা দেখতে চলেছো, কারণ ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সে খুব রিসেন্টলি তোমার দিওয়ালি সেলিব্রেশন হবে। কারণ যেহেতু সপ্তাহের শেষের দিকেই এই সব সেলিব্রেশনগুলো হয়ে থাকে
আমাদের দেশ ছাড়া অন্যান্য জায়গাতে, কারণ সবার সারা সপ্তাহ জুড়ে কাজকর্ম থাকে। আর এখানে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে একটু উইকেন্ডের আমেজ, কারণ শুক্র শনি এখানে যেহেতু ছুটি, তো সেই জন্য সেটা বৃহস্পতিবার হবে, ইনস্টিটিউটেও মানে আয়োজিত হবে ছোটোখাটো করে। তো সেইটা যখন যাব তারপরে আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ব্যাস এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আজকের মতন জানাই বাই।